আমি আমার পরিচয়টা গোপন রাখছি। দুই পরিবারের পছন্দে আমাদের বিয়েটা হয়েছিল, কিন্তু যার সাথে বিয়ে হলো সে আমাকে পছন্দ করলো না। আমি তখন মাত্র ম্যাট্রিক পাশ করেছি। তখনকার সময়ে এইটুকু পড়ারও অনেক মূল্য ছিল। আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই ভালো মানুষ, এক বুক ভালোবাসা নিয়েই আমাকে পুত্রবধূ বানিয়েছিলেন। আমারও তাদের প্রতি যথেষ্ট সম্মান আর ভালোবাসা ছিল। শুরু থেকেই আমার স্বামী আমাকে পছন্দ করতেন না, কারণ ওনার ইচ্ছে ছিল দেখতে ভালো ফর্সা কোনো মেয়েকে তিনি বিয়ে করবেন। ওদিকে বাবা মায়ের বিরুদ্ধেও যেতে পারবেন না বলে বাধ্য হয়ে আমাকে বিয়েটা করেছেন। আমার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে অনেকবার আঘাত করেছেন, তবে সেসব আমার এখন মনে পড়ে না। বহু বছর হয়ে গেছে, ওই অতীত আমি ফেলে চলে এসেছি, নিজেকে বদলে ফেলেছি। তিনি চাইতেন আমার কোনো দোষ খুঁজে বের করতে, যাতে তাকে নিজের পরিবারের কাছে এবং সমাজের কাছে ঘৃণিত হতে না হয়। তিনি অনেক চেষ্টা করেছেন আমাকে দোষারোপ করতে, কিন্তু বাবা মায়ের জন্য পারছিলেন না। তার অনেক খারাপ বন্ধু ছিল। একবার তারা পরামর্শ দিল, যদি কোনোভাবে প্রমাণ সহ আমার চরিত্র নিয়ে কথা তোলা যায়, তবে কেউ আর এই বিচ্ছেদে বাধা দিতে পারবে না। ব্যাস, তারা প্ল্যান করে নিল। আমার স্বামী আমাদের এই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে নিজের চেহারাটা পাল্টে দেয়। তখনকার সময়ে লোকেরা এত এডিটিং বুঝতো না, তাছাড়া আবার আমরা গ্রামের মানুষ, সবাইকে বোঝানোটা মুশকিল ছিল। আমার জীবনে ওই দিনটা জাহান্নামের মতো ছিল। আমি ওই দিন মরেই গিয়েছি। পুরো গ্রামে আমাকে নিয়ে সিসি করলো। নিজের বাবা মাও আমার মুখ দেখতে চাইল না। আমি পাথরের মতো নিশ্চুপ হয়ে রইলাম। একদিকে স্বামীর এমন জঘন্য প্রতারণা, অন্যদিকে লোকের থুতু ছিটা। গ্রামে বিচার বসলো, একবারও কেউ আমার বক্তব্য শুনতে চাইল না। অপমান তুচ্ছ তাচ্ছিল্য করে আমায় বিদায় করে দিল। এরপরের জীবন ছিল আরো ভয়ঙ্কর। বাবা মা আমাকে আশ্রয় দেওয়া তো দূরের কথা, বিশ্বাস পর্যন্ত করলো না। আমি সব ছেড়ে শহরে চলে এলাম। নিজেকে আর প্রমাণ করার চেষ্টা করিনি। সবার থেকে দূরে গিয়ে গার্মেন্টসের এক সামান্য কর্মী হয়ে নতুন করে বাঁচতে শুরু করলাম। দিন এভাবেই কাটছিল। তারপর একদিন যখন আমার সহকর্মী একজনের কিশোরী মেয়েকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে একটা ছেলে এসিড ছুঁড়ে মারল, তখন ওই দিনই প্রতিজ্ঞা করেছিলাম আমি নারীদের হয়ে লড়ব। শুরু হলো জীবনের আরেকটা অধ্যায়। প্রথমে নারী সংগঠনের সাধারণ সদস্য ছিলাম, পরে নিজের শহরে একটা শাখা তৈরি করি। বর্তমানে যেসব নারীরা প্রতারণা অন্যায়ের শিকার হয়, আমাদের টিম তাদের জন্য কাজ করে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি আমার মতো একজন নারীকে ন্যায্য পাইয়ে দেওয়ার জন্য এবং মেন্টালি সাপোর্ট করার। 18 বছর ধরে আমি অনেক লাঞ্ছিত মেয়েদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে সাহস জুগিয়েছি। 2-3 বছর আগের কথা, 14 থেকে 15 বছর এক কিশোরী, একটার ভিডিও ভাইরাল হয় সে সুইসাইড করার চেষ্টা করে। মেয়েটার জেলা, গ্রামের নাম শুনে মনে হলো আমি তাকে চিনি। এরপর আমার টিমকে দিয়ে খুঁজে বের করি। মেয়েটা একবার নয়, বারবার সুইসাইড করার চেষ্টা করেছিল। ঘটনা ছিল তার প্রেমিককে কেন্দ্র করে। আমি নিজে গিয়ে তার সাথে দেখা করলাম, কথা বললাম। মেয়েটা নিজের ভুলে অনুশোচনা করছিল। তার কাছে মনে হয়েছিল মৃত্যুই একমাত্র সমাধান। আমি প্রথমবারের মতো তাকে নিজের ব্যাপারে বললাম, যদি সেদিন আমি তোমার মতো মৃত্যুকে সমাধান মনে করতাম, তবে আজ এখানে আসতে পারতাম না। তোমার আর আমার পার্থক্য কি জানো? আমার সাথে অন্যায় হয়েছে আর তুমি নিজেই অন্যায় করেছ, কিন্তু ফলাফল একই ঘটেছে, যা হওয়া উচিত ছিল না। এই মেয়েটার কেউ নয়, আমার প্রাক্তন স্বামীর মেয়ে। আমি তার সামনে কথাটা বলেছিলাম। এরপর আমাকে চিনতে তার একটু অসুবিধা হয়নি। সে আমার আগের নাম ধরে জিজ্ঞেস করলো, আপনি কি সেই? আমি বললাম, না, আমার নাম এটা না, আমি ভিন্ন একজন মানুষ। আমি সেখানে আর থাকিনি, তবে সেদিন তার চোখে দেখেছিলাম অনুশোচনার তীব্র যন্ত্রণা। সেই যন্ত্রণা ব্যাগিটা জীবনও তাকে খুঁড়ে খুঁড়ে খাবে। জীবনকে কখনোই কোনো ভুলে আবদ্ধ করে রাখবেন না। যারা এগিয়ে গেছে তাদের অনেকেই হয়তো বাজে একটা অধ্যায় কাটিয়ে এসেছে। মানুষ ভুল থেকে শিখে, ভুল থেকেই নিজেকে শুধরে নেয়। আপনি অন্যায় করেছেন কি আপনার সাথে অন্যায় হয়েছে, তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নিজেকে আপনি সেখান থেকে কতটুকু গড়ে তুলতে পেরেছেন, কতটুকু উপলব্ধি করতে পেরেছেন। আমরা সবাই চাই স্নিগ্ধ ফুলের মতো বিশুদ্ধ একটা জীবন, কিন্তু এমনটা হয় না, কখনোই হয় না।